আমি দাসদা আজ তোমাদের দেখাবো এক নতুন ধরনের জল ল্যান্ডস্কেপ অতি সহজে অতি তাড়াতাড়ি কীভাবে করা যায়। দেখো তোমরা প্রথমে যে লাইট কালারগুলো আমার যেখানে দিতে হবে সেখানে আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এবার আমি সেই জায়গাগুলো আমি দ্বিতীয়বার কালার দেবো না। এবার আমি যে ডার্ক জায়গাগুলো হবে সেই জায়গাগুলোকে ভেজাই, যাতে একটা কালারের সঙ্গে একটা জায়গা থেকে যায়। ডার্ক কালার যেখানে দেবো সেখানে যেন থেকে যায়, আর লাইট কালার যেখানে দেবো সেখানে যেন মিলিয়ে যায়। লাইট কালার যেখানটা দিয়েছি সেখানটা জলে ভিজিয়ে দিয়েছি, আর ডার্ক কালার যেখানটা দেবো সেখানটা কিন্তু আমি জলে ভেজাই। রং নেওয়ার একটা ব্যাপার থাকে, পেপার যেখানটা রং নেবে সেই জায়গাটা আমি ডার্ক নেবে সেখানটা আমি ডার্কের জন্য ফাঁকা রেখে দিয়েছি। এতে খুব তাড়াতাড়ি কালার করা যায়। তবে খেয়াল করবে যখন কালার করবে, যখনই সবসময় কন্টিনিউ লাইট করবে সেখানে তার পাশে ডার্কের জন্য একটা জায়গা রাখবে অবশ্যই। মিলেমিশে যদি যায় সেই কালারটা পাশে জল দেবে, আর যদি মনে হয় এই জায়গাটা মিশবে কম সেই জায়গাটাকে ডার্ক দেবে। এবার দেখো আমি যেখানে জল দিইনি সেখানটা কি তাতে ডার্ক কালার দিচ্ছি, কিন্তু এখানে কালারটা থেকে যায়। বারবার তোমাদের একটা কথা বলছি, যখনই জল রং করো, জল রং করার সময় হোয়াইট অবশ্যই ছিল। হোয়াইট ছাড়লেই জল রঙের একটা আলাদা মজা পাওয়া যায়। দুধটাকে চোখে লাগাবো বলে এই দুধটা লাইট কালার রেখেছি, এটা খেয়াল রাখো।
এর থেকেও লাইট করা হবে তার চালটা, এতটা ডার্ক থাকবে না, শুকিয়ে গেলে একটু লাইট হয়ে যাবে সব কালার। ফার্স্ট টোনের পর এবার ডার্ক কালারগুলো শুধু যেখানে হবে সেই সম্ভাবনা আছে সেই জায়গাগুলো ডার্ক কালার আমি দিয়ে যাবো। সেকেন্ড টোন যখন লাগাবেন তখন শুধু জল দিয়ে কোনো কিছু করো না, অবশ্যই তাতে যেন রঙ থাকে, এবং আগে যে রঙটা তুমি দিয়েছো তার থেকে অবশ্যই ডার্ক যেন হয়। না হলে মিলেমিশে সেই জলের মতোই হয়ে যাবে। এবার সব জায়গায় ফ্ল্যাট একটা কালার দেবে না, যেখানটা দেখবে ডার্ক একটু লাইট সব রকম কালার দেবে, কারণ ওটা তুমি নিজে বুঝতে পারবে না জলের সাথে মিলেমিশে কালারটা কী হবে। কিছু জিনিস জল রঙে তো অটোমেটিক হয়ে যায়, শুধু কালারটা তোমার দিতে হবে, ও অটোমেটিক তৈরি হয়ে যায়। জেনারেলি আগে বলেছি যে সামনেটা আমাদের ডার্ক দিতে হয়, তবে আমি সামনে পরে দূরে, এটা কালার পার্সপেক্টিভ বলে, এটাকে বোঝা যায়। ভিজে ভিজে থাকাকালীন যে কালার দিচ্ছে সেই কালারের সঙ্গে অন্য কালার মিশিয়ে একটু ডার্ক করে দিয়ে সেই জায়গাগুলো দিয়ে দাও, যাতে শুকনো অবস্থানে কালার দিতে হয়, শুকনো অবস্থায় কালার দিলে কাটা 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 লেগে যাবে। তো ভিজে অবস্থা দিয়ে দাও। একের পরে এক এইভাবে কালার চাপিয়ে যাও। তবে খেয়াল রাখবে সামনেটা যতটা ডার্ক হবে দূরেরটা নয়, দূরেরটা অবশ্যই লাইট হবে, তবে আগে পরে দূরে এগুলো বোঝা যাবে। আর পেন্টিং একটা বড় ব্যাপার হয়, সেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তুমি পার্টিকুলার কোন জায়গাটাকে হাইলাইটেড করতে চাইছো সেই জায়গাটা ডিটেলস কাজ করো, বাকি জায়গাটা ছেড়ে দাও, মানে কাজ না করে হালকা করে ছেড়ে দাও শুধু, ব্যাস। আর
তাহলেই হবে। এভাবে কাজ চাপতে থাকো, একটার পর একটা কালার দাও বুঝে শুনে। দেখবে আগে পরে দূরে বোঝা যাচ্ছে, তাহলেই যেন হয়ে যাবে। ছেড়ে কখন দিতে হবে সেটা মাথায় রাখতে হবে। কন্টিনিউ কাজ করে গেলেই যে কাজ ভালো হবে তা না। তোমার ভালো লাগছে, আগে পরে দূরে বোঝা যাচ্ছে, ল্যান্ডস্কেপের এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাস, তাহলে সেইটুকু ছেড়ে দাও।